নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আমার চ্যানেল সোনালির গল্পতে আপনাদের স্বাগত জানাই। আমি আমার হোম ডেলিভারির আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটা পৌষ কালিমার প্রসাদের আয়োজন করেছিলাম। সব কিছুই নিরামিষ আয়োজন ছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ফ্রায়েড রাইস, আলুর দম, ফুলকপির রোস্ট, চাটনি, পাঁপড়, এই ছিল আজকেকার আইটেম। তো চলুন আস্তে আস্তে ভিডিওটা শুরু করি। প্রথম থেকে কিভাবে রান্না করলাম, কি দিয়ে শুরু করলাম, তো আপনাদের সব দেখাই। প্রথমে আলুটা দেখাচ্ছি। এখানে 9 কেজি আলুর দম হবে 50 জনের মানুষের। আলু কাটা শুরু করে দিয়েছি। এখানে নারকেল কুড়ে রেখেছি আলুর দমে দেওয়ার জন্য। এখানে দেখছেন ফুলকপি কাটা আছে আর টমেটো কাটা আছে, চাটনি হবে। তো আস্তে আস্তে সব করব, আপনাদের দেখাবো। 9 কেজি আলু আছে, এখানে পুরো ছাড়িয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভাজতে শুরু করলাম। এখানে চাটনিটা বসিয়ে দেওয়া হয়েছে। চাটনিটা আগে করে নেব, তারপরে পাঁপড় ভেজে নেব, তারপরে এক এক করে সব বসিয়ে দেবো। মানে খেজুর, আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি হবে, তার মধ্যে কাজু কিশমিশও দেওয়া হবে। চাটনিটা ফুটে উঠেছে, আমি একটু জল দিয়েছিলাম টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে। তারপরে এখন খেজুর দিয়ে দিচ্ছি। আমি যেহেতু নিজের হাতে সব রান্না করি, তাই জন্য আগে থেকেই সব কেটে কুটে রেডি করে রাখি। তো সেই রকমই খেজুরটা কেটে রেডি করে রেখেছিলাম, খেজুরটা দিয়ে দিচ্ছি। চাটনি হয়ে যাওয়ার পরে অন্য কড়া বসিয়ে দিয়েছি। এখন করব পাঁপড় ভাজা। তারপরে ফুলকপিগুলো কেটে রাখা আছে, ওগুলো ভেজে নেব। তো পাঁপড়টা ভেজে নিই। পাঁপড়টা সবার ফার্স্টে ভেজে নিলে কী হয়, সুবিধা হয় প্যাকিংটা করতে। ঠান্ডা হয়ে যায় পাঁপড়টা, আর প্যাকিংটা করে নেওয়া যায়। এবার নামিয়ে নিতে আমার মনে হচ্ছে, দেখো। এখন হচ্ছে ফুলকপির রোস্টের মশলাটা কষানো। এর মধ্যে কিন্তু অনেক রকম মশলা আছে। প্রথমে সাদা তেলের উপরে গোটা গরম মশলা দিয়ে, তার উপরে আদাটা দিয়ে ভালোভাবে ভাজা করে নেওয়ার পরে কাজু বাটা, কিশমিশ বাটা, চালমগজ বাটা, সাদা তিল বাটা, আর আছে হচ্ছে দই, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। রোস্টে তো আর সেরকম মশলা যাবে না, আমি একটা সিক্রেট মশলা বানিয়ে রেখেছি, সেটা যাবে। আর কালারের জন্য একটু দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা। তো একদম সাদা হওয়ার থেকে যে তেলটা বেরোবে সেটা একটু কালারিং হবে, তাই জন্য কাশ্মীরি রেড চিলি দিয়ে দেওয়া হলো। আর সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে আমি আর ফ্রায়েড রাইসটা মিক্স করে নিচ্ছি। আলুর দমটা করেছিলাম, এত তাড়াহুড়ো লেগে গেছিলো, 50 জনের রান্না, আমি নিজে একা করছি, তার মধ্যে টাইমে ডেলিভারি দেয়া, তো আলুর দমটা সেরকমভাবে ভিডিও ফুটেজ নেওয়া হয়নি।
কি কি রেডি হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাঁপড় ভাজাটা রেডি হয়েছে আর ফুলকপির রোস্টটা রেডি হয়েছে। কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবেন। ফুলকপির রোস্টটা আমি এতটা পরিমাণে প্রথমবারই করলাম। আর চাটনিটা রেডি হয়েছে সবার ফার্স্টে দেখিয়েইছি। এই যে চাটনিটা রেডি হয়েছে এখানটায় রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আলুর দমের মশলা কষানো হচ্ছে, আলুগুলো ভেজে রেখেছি পাশে, আর মশলাটা কষিয়ে নিয়ে সেটা দেব। আলুর দমটাও কিন্তু দারুণ হয়েছিল। আলুর দমটা বেশি রিচ করা হয়েছিল, যেহেতু ফুলকপির যে রোস্টটা সেটা কিন্তু বেশি রিচ হয় না। রিচ হলেও মানে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আলুর দমটা দারুণ হয়েছিল। মানে ফ্রাইড রাইস আরে সব রেডি, প্যাকিং করা হচ্ছে। তো কেমন হলো ভিডিওটা বলবেন।